আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিডিওর দ্বিতীয় অংশে আমরা আরেকটা কথা শুনবো। আমরা এখন আছি ভেল্লেতি শহরে। আচ্ছা ফারুক ভাই, আমরা জানতে চাই যে এখানে আপনি এসেছেন, এখানে আমাদের দেশীয় ভাইদের সাথে যোগাযোগ হয়েছে কিনা, এখানে মসজিদ আছে কিনা, অন্যান্য সুযোগ সুবিধার দোকানপাট এই ব্যাপারে কিছু বলবেন, যেন অন্য ভাইয়েরা এখানে এসে ঘুরে যেতে পারেন ইনশাল্লাহ। জি, আমাদের এখানে এই বেলেট্টি শহরে মোটামুটি আমাদের বাংলাদেশি প্রায় 100-এর উপরে বসবাস করতেছেন মাশাআল্লাহ, এবং ওনারা বিভিন্নভাবে চাকরিজীবী এবং ব্যবসায়ী আছেন আলহামদুলিল্লাহ। এবং এখানে একটা মসজিদ আছে, আরবিয়ান মসজিদ। আরব যারা আছেন, আরব দেশের লোকেরা, ওনারা এখানে একটা সুন্দর করে একটা ভালো একটা মসজিদ তৈরি করছেন, অনেক বড়। আর এখানে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, সব ইন্ডিয়ার অনেক দেশের লোকেরা এখানে বসবাস করতেছে, মুসলিম ওনারা। তো আমরা আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে দাওয়াতি কাজের উদ্দেশ্যে আসছি, এবং তাদের সাথে যতটুকু সম্ভব ছিল আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজের কথা বলছি, দাওয়াতির ব্যাপারে আমরা ওদের সাথে আলোচনা করছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমরা চেষ্টা করতেছি আল্লাহ তাআলা যেন ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই দাওয়াতি কাজ কবুল করে এবং আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন। জি জি আমিন। তো আপনি আমাদের যেসব ভাইরা রোম শহরে আছেন, আশেপাশে আসুন, এখানে আসার ব্যাপারে বা তাদের জন্য কি পরামর্শ দিবেন, হালাল হারাম থেকে হালাল অন্বেষণ করা আর হারাম বর্জন করা, এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত নসিহত করবেন। আসলে আমাদের মুসলিমদের সর্বপ্রথম যেটা আল্লাহ তাআলা কোরআনে বলি যে তোমরা হালাল খাও এবং হারাম থেকে তোমরা দূরে থাকো। তো অতএব এখানে আমাদের বাংলাদেশিরা বা বিভিন্ন মুসলমান যারা আছে এইসব মুসলিম দেশে সবাই প্রায় আছে হারামের সাথে জড়িত আছে, যেমন মদ, বিয়ার, অ্যালকোহল, তারপরে বিভিন্ন হারাম খাদ্য, শুকুরের মাংস, এগুলি তারা কি করে না খাইলেও কিন্তু তারা রেস্টুরেন্টে এগুলি কাজ করে, এগুলি নিয়ে সবসময় থাকে। দেখা যায় এটা আসলে তো নিষিদ্ধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। জি ভাই, আমার একটা জিনিস জানার কথা, বাংলাদেশি ভাইয়ের এখানে ব্যবসা বাণিজ্য করতেছেন,